তো এই ভিডিও থেকে আমরা দেখে নেব আমাদের ভারতবর্ষের কোন কোন রাজ্য ইতিমধ্যে কত টাকা ঋণ নিয়েছে এবং সেই রাজ্যের জনগণের মাথায় কত টাকা ঋণের বোঝা রয়েছে। তো ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব ভারতের পুদুচেরি রাজ্য। তো পুদুচেরি রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ 11,748 কোটি টাকা। পুদুচেরির ইতিমধ্যে জনসংখ্যা রয়েছে 13,75,592 জন এবং তাদের মাথাপিছু ঋণ রয়েছে 85,403 টাকা। পরবর্তী স্টেট অর্থাৎ রাজ্য হচ্ছে সিকিম। সিকিমের বর্তমান ঋণের পরিমাণ 12,982 কোটি টাকা। সিকিমের বর্তমান জনসংখ্যা 6,58,019 জন এবং মাথাপিছু ঋণ রয়েছে 1,97,279 টাকা। তো পরবর্তী স্টেট হচ্ছে মিজোরাম। মিজোরামের বর্তমান ঋণের পরিমাণ 12,767 কোটি টাকা। মিজোরামের বর্তমান জনসংখ্যা 13,80,000। সেই ক্ষেত্রে মিজোরামের মাথাপিছু ঋণ 92,514 টাকা। পরবর্তী স্টেট হলো অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের বর্তমান ঋণের পরিমাণ 15,917 কোটি টাকা। রাজ্যের জনসংখ্যা বর্তমানে 17,11,947 জন। অরুণাচলের বর্তমান মাথাপিছু ঋণ রয়েছে 92,976 টাকা করে। পরবর্তী স্টেট হলো নাগাল্যান্ড। নাগাল্যান্ডের বর্তমান ঋণের পরিমাণ 16,562 কোটি টাকা। নাগাল্যান্ডের বর্তমান রাজ্যের জনসংখ্যা 22,13,000। নাগাল্যান্ডের বাসিন্দাদের মাথাপিছু ঋণ 74,839 টাকা। পরবর্তী স্টেট মেঘালয়। মেঘালয় রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ 17,433 কোটি টাকা। মেঘালয়ের বর্তমান জনসংখ্যা 37,72,103 জন এবং মাথাপিছু ঋণের পরিমাণ 46,215 টাকা। পরবর্তী স্টেট গোয়া। তো গোয়া রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ 24,000 কোটি টাকা। গোয়ার বর্তমান জনসংখ্যা 15,21,992 জন। মাথাপিছু ঋণ 1,57,688 টাকা। তো পরবর্তী স্টেট ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ 27,920 কোটি টাকা। ত্রিপুরার বর্তমান জনসংখ্যা 41,84,959 জন। ত্রিপুরার মাথাপিছু ঋণ হচ্ছে 66,715 টাকা। তো পরবর্তী স্টেট হচ্ছে মণিপুর। মণিপুরের বর্তমান ঋণের পরিমাণ 30,312 কোটি টাকা। মণিপুরের বর্তমান জনসংখ্যা 34,36,948 জন। মণিপুরের মাথাপিছু ঋণ হচ্ছে 88,194 টাকা। তো পরবর্তী স্টেট উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের বর্তমান রাজ্যের ঋণ 66,179 কোটি টাকা। উত্তরাখণ্ডের বর্তমান জনসংখ্যা 1,17,99,000 জন। মাথাপিছু ঋণ 56,562 টাকা। পরবর্তী স্টেট দিল্লি। দিল্লির বর্তমান ঋণের পরিমাণ 73,760 কোটি টাকা। দিল্লির বর্তমান জনসংখ্যা 1,83,45,784 জন। দিল্লির মাথাপিছু ঋণ 40,205 টাকা। পরবর্তী স্টেট হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের রাজ্যের ঋণের পরিমাণ 75,000 কোটি টাকা। হিমাচল প্রদেশের বর্তমান জনসংখ্যা 75,03,010 জন। মাথাপিছু ঋণের পরিমাণ 99,959 টাকা। পরবর্তী স্টেট ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ 1,10,093 কোটি টাকা। ঝাড়খণ্ডের বর্তমান জনসংখ্যা 3,94,00,000 এবং মাথাপিছু ঋণ 28,154 টাকা। তার পরবর্তী রাজ্য উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যের বর্তমান ঋণ 1,13,456 কোটি টাকা। উড়িষ্যার বর্তমান জনসংখ্যা 4,79,20,000 এবং তাদের মাথাপিছু ঋণ 23,759 টাকা। পরবর্তী রাজ্য ছত্তিশগড়। ছত্তিশগড় রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ 1,21,495 কোটি টাকা। ছত্তিশগড়ের বর্তমান জনসংখ্যা 3,21,99,722 জন এবং ছত্তিশগড়ের মাথাপিছু ঋণ 37,731 টাকা। পরবর্তী রাজ্য আসাম। আসাম রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ 1,85,148 কোটি টাকা। আসামের বর্তমান জনসংখ্যা 3,59,98,772 জন। সেই হিসাবে আসামের মাথাপিছু ঋণ 51,431 টাকা। পরবর্তী রাজ্য বিহার। বিহার রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ 2,38,327 কোটি টাকা। বিহারের জনসংখ্যা বর্তমানে 12,49,19,000 এবং মাথাপিছু ঋণ 19,078 টাকা। পরবর্তী রাজ্য হরিয়ানা। হরিয়ানা রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ 2,87,266 কোটি টাকা। হরিয়ানার বর্তমান জনসংখ্যা 2,73,88,004 জন
এবং মাথাপিছু ঋণ হচ্ছে 1,04,887 টাকা। পরবর্তী রাজ্য পাঞ্জাব। পাঞ্জাবের বর্তমান ঋণের পরিমাণ 3,05,047 কোটি টাকা। পাঞ্জাবের বর্তমান জনসংখ্যা 3,05,01,026 জন এবং পাঞ্জাবের মাথাপিছু ঋণ 1,00,12 টাকা। পরবর্তী রাজ্য তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ 3,66,306 কোটি টাকা। তেলেঙ্গানার বর্তমান জনসংখ্যা 3,80,00,000 এবং মাথাপিছু ঋণ হচ্ছে 96,396 টাকা। পরবর্তী রাজ্য মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের বর্তমান ঋণের পরিমাণ 3,78,617 কোটি টাকা এবং মধ্যপ্রদেশের বর্তমান জনসংখ্যা 8,50,02,417 জন। মধ্যপ্রদেশের মাথাপিছু ঋণ 44,541 টাকা। পরবর্তী রাজ্য কেরালা। কেরালা রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ 3,90,860 কোটি টাকা। কেরালার বর্তমান জনসংখ্যা 3,57,70,000 এবং কেরালার মাথাপিছু ঋণ 1,09,270 টাকা। পরবর্তী রাজ্য গুজরাট। গুজরাট রাজ্যের বর্তমান ঋণ 4,23,711 কোটি টাকা। গুজরাটের বর্তমান জনসংখ্যা 7,04,153 জন এবং গুজরাটের মাথাপিছু ঋণ 60,146 টাকা। পরবর্তী রাজ্য রাজস্থান। রাজস্থান রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ 5,27,013 কোটি টাকা এবং রাজস্থানের বর্তমান জনসংখ্যা 8,35,90,000। রাজস্থানের মাথাপিছু ঋণ 64,243 টাকা। পরবর্তী রাজ্য পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের রাজ্য। পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান ঋণের পরিমাণ 5,86,124 কোটি টাকা। পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা এটা 2011 সালের জনসংখ্যার হিসাবে 9,90,08 জন এবং পশ্চিমবঙ্গের 2011 অনুযায়ী জনসংখ্যা অনুযায়ী মাথাপিছু ঋণ 59,199 টাকা। পরবর্তী রাজ্য উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের বর্তমান ঋণের পরিমাণ 7,10,210 কোটি টাকা। উত্তরপ্রদেশের জনসংখ্যা বর্তমানে 23,15,02,578 জন এবং উত্তরপ্রদেশের মাথাপিছু ঋণ হচ্ছে 30,678 টাকা।